নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে সকালের খাওয়া। আজকে দেখো সকালবেলায় কি খেতে বসেছি। আজকে বন্ধুরা ঝটপট হয় সেই রান্নাগুলোই করি। কারণ বন্ধুরা আমাদের প্রত্যেক দিন মানে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি রান্না করব, এই চিন্তাটা আমাদের হয়ে থাকে। আমার মতো তোমাদের কার কার হয় অবশ্যই জানিও। আর সব থেকে বড় কথা, আমার দুটোই পছন্দের রান্না এখানে আমি করেছি। তোমরা সেটা জানো, আমি খুবই ভালোবাসি। যতই মাছ খাই, মাংস খাই, ডিমটা আমি খুবই ভালোবাসি আর কি। আর এই যে পাকা পাকা পটল ভাজা, সঙ্গে একটু চচ্চড়ি করেছি, তোমার ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে, মাছ ছাড়া বন্ধুরা, একটু চচ্চড়ি মতো করেছি। আর ডিমের কালিয়া করেছি, দেখো শুকনো শুকনো দেখেই বুঝতে পারছো। আর সঙ্গে দুটো পটল ভাজার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। তা চলো খাওয়া শুরু করি। আর আজকে তোমরা সকালে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা করে লাইক করো প্লিজ। চলো আমি আমার খাওয়া শুরু করি। সকালবেলায় এত কথা বললে হয় না। তা বন্ধুরা, মানে আজকে দুপুরে একটু কাচাকুচি করব, এই জন্য মানে রান্নাবান্না সেরে কাচাকুচি করে স্নান করে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য আজকে সকালের ভিডিওটাই দিলাম। চলো আমি আমার খাওয়া শুরু করি। গরম ধোয়া ওঠা ভাত বন্ধুরা। লঙ্কাগুলো সরু হলেও ঝাল আছে। আর সকাল থেকে দেখো আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই পাকা পাকা পটল ভাজা আর ডিম, তোমরা জানো এই দুটো জিনিসই আমি ভালো খাই। ধানি লঙ্কা যেরকম ছোট হলেও সেই ঝাল। আর ওই লঙ্কাগুলো বন্ধুরা সরু ঠিকই, কিন্তু ঝালটা মোটা লঙ্কার থেকেও বেশি ঝাল। মেঘলা আকাশ বন্ধুরা, এই জন্য গরমটা বেশি লাগছে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো। তাই জ্যৈষ্ঠী মাস বাংলায় এই সময়টা তোমার কি বলো তো, ওই জামাই ষষ্ঠী আসছে, এই সময়টা গরম পড়ে প্রতি বছরই। তাই জামাইদের আম কাঁঠাল খাওয়াতে হবে। সঙ্গে বন্ধুরা জামেও তোমার কালার চলে আসে, জামটাও পাকা পাকা ভাব হয়ে আসে। আমি কেন বললাম, আমাদের কাছে জামগুলো বেশ একটু লাল লাল হয়ে গেছে। বৃষ্টি হলেই জামগুলো পেকে একদম কালো, মানে রস ভরবে।
মানে জল পেলেই ফুলে উঠবে জামগুলো। আর এই চচ্চড়িটা আজকে মাছ ছাড়া বন্ধুরা, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে যেরকম করে করি সেরকমভাবেই করেছি। মাছ মাংস যতই খাই বন্ধুরা, তারপরে ডাল ভাতও ভালো লাগে, আর ডিমটা পেলে মনে হয় যে খাচ্ছি কিছু, এরকম লাগে। সকালবেলা বন্ধুরা গরমের মধ্যে রুটি লুচির থেকে একটু ভাতই করে নিলাম। আর ভাবছো যে আমি সেজেগুজে কেন বসেছি, তো বন্ধুরা খেয়ে দিয়ে একটু বাজারে যাব, বাজারে দরকার আছে, তারপরে এসে আবার রান্না করব। দেখবে গরম যতই পড়ুক, যারা ডিম ভালোবাসে গরম বলে কোনো ছাড় নেই, তবুও খাবে, আমি যেমন খাচ্ছি। এই বন্ধুরা ডিমটা ঝোল করিনি আলু টালু দিয়ে, আজকে সিম্পল আর কি কারি মতো করেছি। ডিম আমাকে যেইভাবেই দাও সেইভাবেই ভালো লাগে। আজকে বন্ধুরা একাদশীর দিন আমার এক ভাই বলেছে সাবুর খিচুড়িটা করতে, তা ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ভাই আমি আজকে কাঁচা সাবু ভিজিয়ে রেখেছি, সেটা মেখে পরে খাবো। আমি একাদশী করি না, তারপরেও মানে সাবুটা খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় এর আগেও দেখেছো সাবু মাখা করেছি নারকোল টারকোল দিয়ে, আজকেও সেটা ভিজিয়েছি, বিকালের দিকে সেটা খাবো। ভাইয়ের উদ্দেশ্যে আমার এই বার্তাটা রইল। সকালবেলার খাওয়া বন্ধুরা শুধু সেদ্ধ ভাত ডাল, এর জন্য বলবো না, যেহেতু ডিমটা হয়েছে দারুণ খেলাম বন্ধুরা। সকালবেলায় আজকে মানে মনটা খুশিতে ভরে গেল। তো যাই হোক,
আশা করি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর যারা করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সাবধানে থেকো। টাটা বন্ধুরা।